নমস্কার, আমি রিয়া। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রিয়া লিসিয়াসে। আজকে আমরা চটজলদি বানাবো ম্যাশ পটেটো। এটার জন্য আমি কিছু আলু ছুলে নিলাম। আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে প্রেসার কুকারে আমরা আলু এবং জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। এর মধ্যে একটু নুনও দিয়ে দিতে পারেন আপনারা। নুন দিয়ে এটাকে আমরা সেদ্ধ করতে দেবো, যেমন আলু সেদ্ধ বানাই আমরা। আলু সেদ্ধ করার পর আমরা আলুটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা মাখন মানে বাটার আমরা দিয়ে সেটাকে গরম করতে চাপাবো। গরম হওয়ার পর আমরা দেখব যে পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবো। অবশ্যই বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই একদম অল্প ফ্লেমে আমরা এটা করব। এরপর আমি এর মধ্যে সামান্য অরিগ্যানো দিয়ে দেবো, ফর ফ্লেভারটা এনহ্যান্স হয় সেই কারণের জন্য। এটা দেওয়ার পর খানিকক্ষণ এটা আমি নাড়িয়ে নেব, একটা সুন্দর গন্ধ পাবো। গন্ধ পাওয়ার পর আমি সেখানে যে আলু সেদ্ধটা করেছিলাম সেটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে এই বাটার আর এই যে অরিগ্যানোটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভালোভাবে দিয়ে আলুটা হালকা করে একটু ফ্রাইয়ের মতন করে নেব, একদম হালকা করে। খুব বেশি বাটার এটাতে ইউজ করব না, এর কারণ হচ্ছে এটা আমরা খুব একটা হেলদি খাবারের মধ্যে দেখি। এটা বাচ্চাদেরকে বা বড়োদেরকে ব্রেকফাস্টে আমরা অবশ্যই দিতে পারি। তো এটার মধ্যে আমরা হালকা করে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে প্রথমে সেদ্ধ করেছিলাম বলে খুবই সামান্য পরিমাণ আপনার টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। তারপর এটাকে আবার নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে নুনটা এদিক ওদিক জমাট না বেঁধে যায়। অনেক সময় টেস্ট করলে এদিকে একটু নুন বেশি ওদিকে একটু কম পাওয়া যায়, সেই কারণের জন্য ভালো করে নুনটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা দুধ, গরম করা ঠান্ডা দুধ এর মধ্যে অল্প একটু অ্যাড করতে হবে। অ্যাড করে আবার ভালো করে, এটা কিন্তু পুরো রান্নাটাই আমি একদম কম ফ্লেমে করব। আবার সেটা ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আর এটাতে দুধ দেওয়ার পর যেহেতু আলু সেদ্ধ, তো এটা পুরো দুধটাকে টেনে নেবে আর খুব বেশি ফুটবে। সেই কারণের জন্য একদম কম ফ্লেমে যাতে ভালোভাবে পুরো দুধটাতে আমি এটা মিশিয়ে ফেলতে পারি সেটা যেন খেয়াল রাখতে হবে, কোনো যেন লাম্পস ক্রিয়েট না হয়। একদম স্মুদি একটা ব্যাপার হবে। তারপর এটা করতে করতে যেন আমি কখনোই এটা বন্ধ না করি হাতটা, এটা সবসময় মনে রাখতে হবে। বন্ধ করলেই কিন্তু এটা তলায় লেগে যাবে আর টেস্টটা কিন্তু খুব তিতকুটে হয়ে যাবে। এটা যখন মিলে যাবে তারপর আমি আরও বাকিটুকু দুধ দিয়ে দেব। আমি দেখুন এখানে 2টো আলু নিয়েছিলাম, তার জন্য আমি একটা বড় মাগ কাপ যেগুলো হয় কফি মাগগুলো, তার 1 কাপ দুধ ইউজ করেছি। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন, বাট আমার যে থিকনেসটা প্রয়োজন সেটার জন্য এই 1 কাপ দুধই এনাফ। তারপর এটা আবার ভালো করে ফোটানোর পর এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করব। আর আমি একটু ঝাল পছন্দ করি বলে সামান্য ফ্লেভার বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন। কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কার যে বীজগুলো হয় সেগুলো সরিয়ে দিতে হবে। এটি একটি নিউট্রিশিয়াস অপশন যেটা আমরা ব্রেড স্টিক দিয়ে খেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।